এই ভিডিওতে আমরা সবথেকে ইউনিক বাড়িগুলোর উপরে রিয়্যাক্ট করব। খুব ইউনিক। তাহলে চলুন শুরু করা যাক এই বড় কেভ হাউসটা দিয়ে। কেভ হাউস যখন আমরা আদিম মানুষ ছিলাম তখন এভাবেই থাকতাম, কেভে। ওরা লিটারালি কেভটাকে রিনোভেট করে তা দিয়ে একটা বাড়ি বানিয়েছে, খুব সুন্দর। আর এটা ইউটিলিটির জন্য খুব সুন্দর, তাই না? টেম্পারেচার কম থাকবে। ও ডগ, কি যায় আসে? হ্যাঁ, একটু দেখো, খুব সুন্দর। চাষ করছে। নাম্বার 2 তে যাওয়া যাক। এটা এমন যেন একটা বাড়ির ওপরে বাড়ি, নিচে পাথর আর সমুদ্রের মাঝখানে। আর ওদের বিচও আছে। ভাবো তুমি তোমার বাড়িতে শুধুমাত্র বোট অথবা হেলিকপ্টারই যেতে পারছো, তাহলে কেমন লাগবে? যেভাবেই হোক এখানে একটা মিস্টার বিস্টের ভিডিও বানানোর চেষ্টা করি, এটা কিন্তু খুব দারুণ হবে। নিজের বন্ধু ক্রিসকে আমরা 24 ঘন্টা টর্চার করলাম, তাও আবার প্রাইভেট আইল্যান্ড, একটা প্রাইভেট বাড়িতে। যেভাবেই হোক ওখানে যেতে হবে, আর ওখানে হেলিকপ্টারে করে যেতে হবে। আমি তোমার ভয় লাগে, হেলিকপ্টারে তাই না? ভয় পাই। হ্যাঁ জানি আমি আমি। বোটে যাব, তুমি হেলিকপ্টারে চলে যাও। Okay. বোট আমাকে অসুস্থ করে দেয়, আমি বোট আর হেলিকপ্টারের মাঝে কিছু বাঁচবো। জেট স্কি। এটা বেকা ক্রিকে আছে। বেকহাম। তো এটা একটা কেভ হোম, অনেক বড় কেভ হোম। ও ওখানে লাইটস আর সবকিছু আছে। ও ওকে। এটা অসাধারণ। তাহলে এই বাড়িটা ন্যাচারালি ওই গুহাটার একটা অংশ, নিশ্চয়ই অন্য কেভ হাউসগুলোর মতো, কিন্তু তার থেকে অনেক বেশি কুল। দাঁড়াও, ওখান থেকে কি চুইয়ে পড়ছে? চুইয়ে পড়া জল কি না, করবে? এটাই তোর বিশেষত্ব। ওই চুইয়ে পড়া জল এবং সবকিছু কেভের আর্কিটেকচার হিসেবে ন্যাচারালি বানানো হয়েছে। ওই হলটার সবকিছুই কেভের পার্ট। এটা কিন্তু খুবই সুন্দর। একটু দেখো, ওটা কিন্তু কেভেরই একটা পার্ট মাত্র, যেটা ওরা বাড়িতে বদলে আমি দিয়েছে। এখানে জীবন কাটিয়ে দেবো। লোকেরা আইল্যান্ডের দিকে কেন যাচ্ছে? কেভ হোমসে। এটা তো একটা বাংকার হাউসের মতো মনে হচ্ছে। এখানে আমরা তখন থাকতে যাব যখন গভর্নমেন্টের উপর আমাদের ভরসা উঠে যাবে, যখন আমাদের মনে হবে এই 5G টাওয়ার গুলো আমাদের অসুখ আর বিভিন্ন রকম অসুবিধা তৈরি করছে, আর পৃথিবীতে কোনো জায়গা নেই। আমরা এখানে তখনই যাব যখন পাগল হয়ে যাব। ফায়ার প্লেসটা খুব ভালো, সিকিউর হোমে একটা ফায়ার প্লেস থাকা খুব দরকার। একদম। ওকে, ঠিক আছে, এটা একটা আইল্যান্ড হাউস। একটা ছোট বাড়ির জন্য এত বড় একটা আইল্যান্ড একটু বেশি হয়ে কিন্তু গেল এটা না? এখানে বানিয়েছে কি করে বলো তো? এখানে কি একজন মানুষই থাকে? সোসাইটিতে বিরক্ত হয়ে আমিও হয়তো এরকম কিছু একটা করতে পারি, একা থাকবো। এবার আমি আর বেশি টাকা খরচা করবো না, যাতে আমি একটা আইল্যান্ড কিনে তাতে এরকম একটা বাড়ি বানাতে পারি। কমপক্ষে এখানে অন্যদের নিয়ে চিন্তা তো করতে হবে না। তুমি যদি এরকম করো তো আমি ওটার উপর রিয়াক্ট করব, ঠিক আছে? তারপর তুমি একটা আইল্যান্ড কিনবে, চ্যান্ডলার তোমার রিয়াক্টে রিয়াক্ট করবে, সেও একটা আইল্যান্ড কিনবে। কি দারুণ! অসংখ্য আইল্যান্ড কেনার উপায় আমরা পেয়ে গেছি। আরে ভাই, এটা তো পুরো দুর্গ। এটা কি মাইনক্রাফট? হয়তো আমি এরকম কোনো বিল্ডিং মাইনক্রাফটে দেখেছি, আর এখন আমি প্রথমবার এটা আসল দেখছি। তাহলে স্বাভাবিক, যখন জল কম থাকে তখন গাড়িতে আসতে পারো, কিন্তু যখন জল বেশি থাকবে তখন আসা যাওয়ার কোনো রাস্তা থাকবে না। তো দিনের কোনো একটা বিশেষ সময় লোকজন কি আটকে থাকে আর বলে ও যেতে পারবো না, জল বারণ করে দিয়েছে? দারুণ বলেছো। ওকে, তাহলে এটা একটা হাট যেটা মাউন্টেনের উপরে বানানো হয়েছে। বাক্স মনে হচ্ছে। ওই পাতলা তারটা কি ওটাকে নিচে পড়া থেকে বাঁচাচ্ছে? আমি তো এটাতে থাকবো না। কফি শপটা ভালো, হাটটাও ভালো। আমি একটা হাট গাই। আমার হাট পছন্দ। যেন আমার হাট এতটাই পছন্দ যে আমাকে লোকে যাওয়া বলে। কিছু লোক আমাকে পিৎজা বলে। ভাই, আমরা তো আজকে আগুন লাগিয়ে দিচ্ছি। এমন মনে হচ্ছে আমাদের মতো ফানি আর কেউ নেই পৃথিবীতে। প্লেন হাউস। এটা একটা প্লেন যেটাকে একটা বাড়িতে বদলে দেওয়া হয়েছে। এটা একদম পুরো ফরেস্ট ভিডিও গেমের মতো লাগছে। আমার 727 হোমে স্বাগত। প্রথমে কোনটা এসেছে, ওই প্লেনটা নাকি ওই বাড়িটা? এটা তো ওই মুরগি আর ডিমের প্রশ্ন হয়ে গেল। প্রথমে কি প্লেনটা ক্র্যাশ করেছিল তারপরে বাড়িটা বানিয়েছে, নাকি ও বাড়িটা বানানোর জন্য প্লেনটা কিনেছিল? কি মনে হয়, এটা জানার জন্য ভিডিওটা আগে দেখা উচিত না আন্দাজ করতে থাকি? ভিডিওটাই দেখা উচিত। হ্যাঁ। এটা আমার জন্য একটা ফ্রিকোয়েন্ট ওয়ার্ক সাইট আর রিক্রিয়েশনাল সাইটও বটে। আর আমরা উইং সাইটে কনসার্টও করে থাকি। ও কনসার্টস করে নিজের প্লেনের ওই উইংসে? হ্যাঁ, এরকম কেন করবে না? এটা এরোস্পেস টেকনোলজির একটা খুব ভালো উদাহরণ। ওকে, তাহলে ও প্লেনের খুব বড় ফ্যান। আমার মনে হয় না আমি ওখানে থাকতে পারবো, কিন্তু এই লোকটার জন্য বড় একটা হাততালি। স্কাই স্পিয়ার। ও ও। ঠিক আছে, আমি এখন বুঝতে পারছি যে এটা কেন দেখছি। আমার এরকম আলাদা বাড়ি খুব পছন্দ। তাহলে সিলিন্ডার দিয়ে উঠে আমরা আসলে কোথায় পৌঁছে যাচ্ছি? আমাদের স্কাই ডেকে। সত্যি এটাই বাড়ি? মানে তোমার এই স্কাই ডেকটা পছন্দ হয়নি? দেখো ও ওটা। ঠিক আছে, এবার বুঝতে পারলাম, এবার ভালো লাগছে। এখানে একটা কোকো আছে যেটা একটা গর্ত দিয়ে আমাদের কাছে আসে। এখানে রাত কাটাতে দারুণ লাগবে। এই ভিউ আর সবকিছুকে দেখো, আমার পছন্দ হয়েছে। তুমি প্রথমে বলেছিলে এটা একটা সার্কেলার হোম। পেরিমিটার ডিটেকশন সিস্টেম। আমাদের প্রপার্টিতে পা রাখলেই ব্লাইন্ডস নিচে যায়, টু ওয়ে ভয়েস অ্যাক্টিভ হয়ে যায়, ক্যামেরা আপনাকে ধরে ফেলে। ও এটা এটা 3 ফ্রেম পার সেকেন্ডের ক্যামেরা আপনাকে বন্দি করে নেয়। আমি তো খুবই ভয় পেয়েছি। তো স্বাভাবিকভাবে এটা অন্যতম সিকিউর একটা বাড়ি। তাও যদি কোনো রকমে কেউ এখানে এসে যায় তাহলে আপনার বোঝা উচিত সে আপনার ক্ষতি করতে এসেছে, পুরোপুরি ব্যালিস্টিক। বম্ব প্রুফ। কি? আর এই পয়েন্টে আমরা ট্যাকটিক্যালিও ওনাদের সঙ্গে লড়তে পারি। ইয়ো, কি? ফগ মেশিন এমন ধোঁয়া ছাড়ে তাতে একদমই কোনো রকম ক্ষতি হয় না। এবার আমার এটা মনে হচ্ছে না যে আমি কোনো অসহায়কে লুট করছি। এমন মনে হচ্ছে যেন আমাকে কেউ চ্যালেঞ্জ করছে। এরকম চ্যালেঞ্জ আমাদের দিও না, কারণ আমরা ওটা আর ভেঙে বাড়িটাকে দেব। সিকিউর করো না, এরকম চুরি করার ইচ্ছে বেড়ে যায়। এটা হলো একটা ওয়ার্ল্ড ওয়ার 2 ব্রিটিশ সি ফোর্ট। ও দূর থেকে দেখে এটাকে ওই ফিল্মের মতো মনে হচ্ছে। 80s এর মতো। হ্যাঁ, ওই স্টার ওয়ারের মতো। তাহলে এটা হলো সি ফোর্টস। ওরা নিজের পুরো দেশের সুরক্ষাকে এর উপরে ছেড়ে দিয়েছিল। এই জন্য আপনারা 1776 এ হারিয়ে গিয়েছিলেন, তা সেটা পরেই হোক না কেন। ব্রিটিশ সৈন্যদের মানতে হবে ভাই। হ্যাঁ, চলো ব্রিটিশদের আরেকবার ড্যাব দিই। ওকে, বুম, চলে যাও এখান থেকে ব্রিটিশ। যাও আমাদের দেশ থেকে। যাও আর গিয়ে চা খাও। ওকে, তাহলে এটা হলো একটা ইনভিজিবল ট্রি হাউস। কি দারুণ!
হয়তো সবাই এখানে এসে নিজেকে শিশু মনে করবে। এই জিমি, আমি শুনতে চাইছি না, চুপ করো। আমাকে ইনভিজিবল ট্রি সম্পর্কে জানতে দাও। প্রথম দেখাতে মনে হচ্ছে এটা জঙ্গলের মধ্যে ভেসে রয়েছে। এটা খুবই আমার যেমন পছন্দ হয়েছে। দাঁড়াও। যখন ও ওটাকে পেন্ট করেছিল তখন ওই মেঘগুলোকে দেখার পর ওই মেঘগুলোকে বানিয়েছিল, আর এখন ওখানে কোনো মেঘই নেই। কি? ওটা একটা মিরর। না, ওটা নয়। ওটা মিরর। ওটা একটা পেন্টিং। পেন্টিং এর বদলে রিফ্লেক্টিভ গ্লাসও তো লাগাতে পারে জিমি। ও ভেবেছে ওটা একটা পেন্টিং। কি করলে তুমি ভাই? আমি খুব রেগে আছি। এই টেবিলের কারণে আমার গায়ে স্লাইম পড়েছিল। ও খুব ঠান্ডা। কিন্তু বদমাস সত্যি টেবিল। ওটা খুব কুল ছিল। জঙ্গলের ভিতরে একটা স্ট্রাকচার বানানো, তাও আবার পুরো আয়না দিয়ে। আমি বুঝতেই পারছি না কেন অন্য লোকেরা এটাকে করে না। এতে একটা প্রবলেম আছে। কি? সব পাখিদের ধাক্কা লাগে। ওরা ভাববে একটু ভাবো, তুমি একটা পাখি, তুমি ওড়ার মজা নিচ্ছ, আর ব্যাং! এই আমাদের লিস্টে এবার যেটা আছে সেটা হলো সিড ব্যাং। কেউ এটা বলেছিল যে এটা পৃথিবীর সবচেয়ে প্রয়োজনীয় ঘর। আমি আসলে জানি না এটা কি, কিন্তু এটাকে ভেরিটাশিয়াম শুট করেছে। ও প্রত্যেকটা বীজের কপি রাখে। হ্যাঁ, যদি পৃথিবী ধ্বংস হয়ে যায় তার জন্য, তাই না? অবস্থা যতই খারাপ হোক না কেন এটা পৃথিবীর সমস্ত ফলের বীজকে বাঁচিয়ে নেবে। এই কাজ করাটা খুবই স্মার্ট, মানে জাস্ট ইন কেস। আপনি নাকের ভেতরের ময়েশ্চার জমানোটা ফিল করতে পারেন তো। মোর ইম্পর্টেন্ট, ওর দাঁতগুলো বড্ড সাদা। ঠিক বলেছো। প্রাউড অফ ইউ, ডাইরেক্ট ব্রাশ করতে থাকো। ওকে, এটা একটা সেফ হাউস ওয়ার্কশপ পোল্যান্ডে। এখন এখানে থাকলে বেশি সেফ হবে। আমরা একটা বড় কালো কিউব দেখি, আর আমাদের মনে হয় ওটা একটা বড় কালো কিউব। হ্যাঁ, কিন্তু না, না, এটা একটা বাড়ি। এটা আজ পর্যন্ত সবথেকে বেকার ট্রান্সফরমার। এটা একটা দারুণ মডার্ন হাউস মনে হচ্ছে। Nice. কিন্তু বাটন টিপতেই এটা হয়ে যায় একটা সিকিউরড বম্ব অথবা বুলেট প্রুফ কিউব। বড় কিউব। পিরামিডকে এখান থেকে সরিয়ে দাও। কিউবই হলো সবচেয়ে বেস্ট। আর এর পরের জায়গাটা হলো পৃথিবীর অন্যতম সেফ জায়গাগুলোর মধ্যে একটা। এটা হোয়াইট হাউসের থেকেও সেফ। সত্যি? ওটা হলো এই বড় আন্ডারগ্রাউন্ড বাংকার। আমরা 24 এক ঘন্টা মিনিট। কাটিয়ে এখানে একটা ভিডিও বানিয়েছিলাম। আমরা এখানে গিয়েছিলাম না, খুবই আর এখানে cool। নিচে 15টা ফ্লোরস বানানো হয়েছে, আর এটা পুরোপুরি সিল আছে, সেটাও পিওর কংক্রিট দিয়ে তৈরি, কয়েক ফুটের দেওয়াল দিয়ে। আমরা এখানে সব জায়গায় ঘুরেছিলাম। ফান ফ্যাক্ট, আমি এই মুভি থিয়েটারে মাদাগাস্কার এই দেখেছিলাম লাইব্রেরিটা, আমি এখানে চেস খেলেছিলাম। আর আমি হেরে গিয়েছিলাম। এটা মাটির নিচে কয়েকটা ফ্লোরে বানানো হয়েছে। এটা দারুণ। আর ওখানে অ্যাকচুয়ালি সমস্ত ফ্ল্যাট বুক হয়ে গেছে, কিন্তু এখন ওখানে কয়েকটা ছোট ছোট ফ্ল্যাট বাকি আছে। মানে কিছু বাজে হয়ে গেলে আমরা সেখানে থাকতে যেতে পারি। আমাকে রিয়েল এস্টেট এজেন্ট মনে হচ্ছে না, কিন্তু এটা সত্যি দারুণ। আমি কিনবো। উ কি কি? ওরা সোজা বাড়ি বানাতে পারতো, কিন্তু তার বদলে ওরা ওটাকে জলাশয়ের উপরে বানিয়ে দিয়েছে। এতে মনে হয় 10 গুণ বেশি খরচ হয়েছে। রিয়েল এস্টেট। লেক বলতে পারো, মোট বলতে পারো, আমি জানি না, যা তোমাদের উনি ইচ্ছে। বলেন কি যায় আসে, আমার কাছে জলাশয় জল বলো, আছে তো। পরীক্ষা বলো, ব্লা ব্লা ব্লা, হ্যাঁ, আমরা ধনী। আমরা রিচ, আমাদের কাছে অনেক টাকা আছে। যেভাবে উনি দাঁড়িয়ে আছেন, যেটা পড়ে আছেন, মনে হচ্ছে একটা ভিলেন। হ্যাঁ, এটা সত্যি। ওনার সবাই কাছে শুনে ব্ল্যাক নাও, সোয়ানও হাই আছে। অ্যালার্ট! একে অ্যালার্ট লিস্টে ফেলে দাও। এই পৃথিবীতে সাম্রাজ্য বিস্তারকারী এলিয়েনদের সাহায্য করতে চলেছে। আমি বললাম, জানো আমি কি করব? আমি জলের উপর একটা গাজিবোস বানাবো, আমাদের লাফাতে হবে। আর ওখানে চলার জন্য পাথরও থাকবে, আর ওখানকার সবই স্টোন এরকম আলাদা আলাদা হবে। 10.9 মিলিয়ন। সত্যি বলতে এটা ভাবনার থেকে অনেক বেশি সস্তা। আমি বাড়িতে এত টাকা খরচা করবো না, তোমরাও করো হ্যাঁ, না। আমার মনে হলো অন্তত 20 মিলিয়ন তো হবে। হ্যাঁ, আমি ওর মূল্য 25 মিলিয়ন অব্দি বলতাম। ওয়াও। অদ্ভুত ভাই। চলো আমরা হাজার হাজার রিয়াক্ট ভিডিও বানাই। হুম, তোমাকে টাকা দেবো না, তোমার বাচ্চা খেতে পারবে না, Okay. আমার গার্লফ্রেন্ডের জন্য কিচ্ছু কিনবো না। ঠিক আছে। আর সেই টাকা দিয়ে চলো বাড়ি কিনি 10 বছর পরে। সাবস্ক্রাইব।